আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছোটোবেলায় খাওয়া একটা স্ট্রিট ফুড রান্নাটায় ফিরে আসব, কিন্তু তার সাথে কিছু স্মৃতিও শেয়ার করব। তেলের মধ্যে এলাচ, দারচিনি আর নিয়ে নিয়েছি তেজপাতা, ফোড়ন দিলাম। ফ্রিজে পড়েছিল রোজার মাসে সিদ্ধ করে রাখা ছোলা, ভুলেই গিয়েছিলাম। যাই হোক, ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে তাকে পাওয়া গেল। একটাকে আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবারে চুলায় দিয়ে দিলাম আদা বাটা, কড়াইতে দিয়ে দিলাম আদা বাটা। আদার বাটাটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটাও ভেজে নিয়ে দিয়ে দিলাম আদার বাটি ধোয়া একটু পানি, দিয়ে দিলাম হলুদ, ঝাল এবং লবণ। সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এবার আমি স্প্যাচুলা বা খুন্তি দিয়ে একটু ভেঙে নিব, আধ ভাঙা করে নিব, যাতে একটা মাখো মাখো হতে সাহায্য করে। আমি এতে কোনো পেঁয়াজ ইউজ করিনি, কারণ পেঁয়াজটা আমি কাঁচা দিচ্ছি। ভালো মতো কষে নিচ্ছি আলুটা। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা ছোলা আর দিচ্ছি চুই ঝাল। আমার রান্নায় চুই ঝালের ব্যবহার দেখে অনেকে হয়তো বুঝেই গিয়েছেন আমি খুলনার মানুষ। এই ডুগডুগি মামার কাছ থেকে যখন ছোটোবেলায় এই রান্নাটা খেতাম, হঠাৎ অনেক দিন পর এই বড় হয়ে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। ফ্রিজে যেহেতু ছোলা সিদ্ধ ছিলই, ভাবলাম একটু মামার মতো করে ট্রাই করি। মামার স্মৃতিটাও মনে পড়লো, সেভাবেই ব্যবহার করি। ঠিক এইভাবে করেই মামা রান্না করতো। ছোলা আর আলু চুই ঝাল কষিয়ে সামান্য পানি দিয়ে, যেহেতু সব কিছু সিদ্ধ করা ছিল, তাই একটু বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। মাখো মাখো হয়ে আছে, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিলাম শসা কুচি আর চিলি ফ্লেক্স, সামান্য বিট লবণ, আর আমি দিচ্ছি চাট মশলা, আপনারা চটপটি মশলাও দিতে পারেন। আর দিচ্ছি একটু তেঁতুলের কাদ বা তেঁতুলের টক দিয়ে ভালো মতো মেখে চানাল করে দিতে হবে পেটে। এত সুস্বাদু এই রান্নাটা, খুবই খুবই মজাদার লাগতো ছোটোবেলায়। সেই ছোটোবেলার কথা মনে করে রান্নাটা করে দেখেছি, একদম ওরকমই হয়েছে। ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।